শুরুতেই ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। ফিলাডেলফিয়ায় সাম্বার প্রস্তুতি, কিছুক্ষণ পর হাইতির চ্যালেঞ্জ নিতে মাঠে নামবে ব্রাজিল। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন হাসানুজ্জামান সাকি ও এস এম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি শুরুতেই যাচ্ছি সাকির কাছে। ধন্যবাদ। উৎসব মুখর এখন যুক্তরাষ্ট্রের ফুটবল প্রেমীরা এবং ফিলাডেলফিয়া স্টেডিয়াম ঘিরে এখন আনন্দ উৎসবের বন্যা বয়ে যাচ্ছে এবং সেখানে ব্রাজিল এবং হাইতির দর্শকরা কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ করে তুলেছেন ফিলাডেলফিয়া স্টেডিয়াম। এর বাইরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, বিশেষ করে এই পূর্ব উপকূলীয় অঞ্চলে যেখানে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহর, তার বাইরে নিউ ইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড, বাল্টিমোর, ওয়াশিংটন ডিসি, পুরো বস্টন, পুরো এলাকা এখন ফুটবল প্রেমীদের আনন্দ উৎসবে ভাসছে। আর কিছুক্ষণ পরেই ব্রাজিলের সঙ্গে হাইতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে। এই কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগেই এই যে সি গ্রুপের অপর যে ম্যাচ, সেই হাই ভোল্টেজ ম্যাচ আমি বলবো স্কটল্যান্ড এবং মরক্কো, সেখানে সেই খেলাটি শেষ হয়েছে এবং সংবাদের দর্শকদের জন্য জানাচ্ছি যারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় এবং ডিজিটালে রয়েছেন, মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। যে মরক্কো উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের সঙ্গে, প্রথম ম্যাচেই ব্রাজিলের সঙ্গে ড্র করেছিল, যে কারণে যে কিছুক্ষণ পরেই যে ম্যাচটি হতে যাচ্ছে ব্রাজিলের, সেই ব্রাজিল কিন্তু কিছুটা চাপের মধ্যে রয়েছে, কারণ তারা প্রথম ম্যাচই ড্র করে ফেলেছে। যদিও তারা একটু বেশি খেলা খেলেছে, কিন্তু এখন পর্যন্ত সি গ্রুপের যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে কিন্তু মরক্কো সর্বশীর্ষে রয়েছে। তো এখন যদি ব্রাজিলকে এই গ্রুপের চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে আজকে হাইতির সঙ্গে একটি বড় ব্যবধানে তাদের জয়ী হতে হবে, 5-6 গোলের ব্যবধানে জয়ী হতে হবে। এবং এই রেকর্ড কিন্তু ব্রাজিলের হাইতির বিপক্ষে রয়েছে। এর আগে 2019 সালে ব্রাজিল কিন্তু হাইতির বিপক্ষে কোপা আমেরিকায় 7-1 গোলে জিতেছিল। আমি কয়েকজন বাংলাদেশি দর্শককে এখানে পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলবো। ব্রাজিলের দর্শক, আপনারা বলবেন যে এই মাঠে খেলা দেখতে এসে আপনাদের কেমন লাগছে এবং আজকে আপনার প্রিয় দল ব্রাজিলকে কেমন, কি প্রত্যাশা করছেন ব্রাজিলের কাছে? অবশ্যই খুব ভালো লাগছে এখানে খেলা দেখতে এসে, কারণ হচ্ছে ইউএসএ এত বড় একটা সুবর্ণ সুযোগ। ইউএসএ আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি তারা এসে খেলা দেখতেছে পারছে। আর আজকের প্রেডিকশন ব্রাজিল, আমার প্রেডিকশন হচ্ছে ব্রাজিল হাইতির সাথে 4-0 গোলে জিতবে ব্রাজিল। অ্যান্ড ইনশাল্লাহ 32 মানে সেকেন্ড রাউন্ডে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল যাবে। নেইমার তো নেই, তো আক্রমণ ভাগে কেমন প্রত্যাশা করছেন? লাস্ট ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র খুবই ভালো খেলেছে, আজকে রাফিনা আছে, ম্যাথুস কুনা খেলবে আজকে। অবশ্যই হ্যাঁ, নেইমার নাই, নেইমারকে আমরা খুবই মিস করতেছি। ইনশাল্লাহ নেইমার ছাড়াও আজকে ভালো খেলবো। আশা করছি বাংলাদেশের মতো ব্রাজিলের প্রচুর দর্শক কিন্তু এই প্রবাসে রয়েছে। আরেকটি একটু মজাদার ইন্টারেস্টিং খবর আপনাদেরকে জানাই, এর আগেও এ নিয়ে বলেছি, সেটি হচ্ছে যে বিশ্বকাপের যে বিভিন্ন স্টেডিয়ামে যেখানে খেলা হচ্ছে, সেখানে কিন্তু 66,000 স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার পুরো কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো জুড়ে কিন্তু কাজ করছে। এর মধ্যে শত শত বাংলাদেশিও রয়েছেন যারা খুবই পরিশ্রম করছেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, দর্শকদের নানান ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। একটু কাছাকাছি আসবেন, বলবেন আপনার এক্সপিরিয়েন্সটা কি? এটা অনেক সুন্দর একটা অনুভূতি, এটা অনেক লাইফ টাইম অপরচুনিটি। আমরা যেটা পাইছি, ফিফাতে কাজ করতে পারতেছি একজন বাংলাদেশি হিসাবে, দ্যাটস আ ব্লেসিং। আপনি তো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, কিন্তু আজকে একটু পরে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলের সঙ্গে হাইতি, সেখানে কার সমর্থক? এইভাবে কিন্তু কানায় কানায়, ধন্যবাদ আপনাকে, এইভাবে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি আরেকজন বাংলাদেশির সঙ্গে কথা বলবো, তিনিও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। আপনার এক্সপেকটেশনটা কি? আলহামদুলিল্লাহ, আমি ফিফা ভলান্টিয়ার হিসেবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নিতে পারে নিজে গর্বিত মনে করছি। তবে আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি মনে পাচ্ছি আজকে ব্রাজিল লিড করক, বিকজ আমার ব্রাজিল এবং আর্জেন্টিনা যেন সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল মুখোমুখি হয়, বাট আমি চাই মনে করেন ব্রাজিল করুক। আপনাকে ধন্যবাদ। এই এখন কিছু মুহূর্তের পর যে খেলাটি, সেই খেলাটির অপেক্ষায় এখন কোটি কোটি দর্শক, বাংলাদেশের অগণিত দর্শকের মতো আমরাও যুক্তরাষ্ট্রে রয়েছি ব্রাজিল এবং হাইতির সেই ম্যাচটি দেখার জন্য। নেইমার এই ম্যাচে খেলতে পারছেন না এবং নেইমার ছাড়াই দ্বিতীয় ম্যাচটি খেলা শুরু করতে যাচ্ছে ব্রাজিল। আমি এই মুহূর্তে যাচ্ছি আমার সহকর্মী এস এম ইকবালের কাছে, তিনি রয়েছেন টেক্সাসের ডালাসে। আমরা এখন ইকবালের কাছে যাচ্ছি। আমরা
আমরা যেমনটি সাকির কাছ থেকে শুনছিলাম, আসলে এই ম্যাচে ব্রাজিল কিছুক্ষণ পর হাইতির মুখোমুখি হবে। এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতকাল থেকে আমরা যেমনটি বলছিলাম, যে প্রেডিকশন দিয়েছিলাম যে ব্রাজিলের স্কোয়াডে অন্তত হাইতির বিপক্ষে মাঠে নামার আগে অন্তত 2টি পরিবর্তন আসতে যাচ্ছে। সেই 2টি পরিবর্তনই কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে, অর্থাৎ কার্লো আনচেলত্তি যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডে রজার ইবানেজের জায়গায় অভিজ্ঞ দানিলোর জায়গা হয়েছে, একই সঙ্গে ইগর থিয়াগোকে ড্রপ করা হয়েছে এবং তার জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাথিউস কুনিয়া। সুতরাং ব্রাজিলের হাতে বা কার্লো আনচেলত্তির হাতে পসিবল বেস্ট 11 যেটা রয়েছে সেটা নিয়েই কিন্তু কার্লো আনচেলত্তি হাইতির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই ম্যাচটি শুরু হয়ে যাবে, হাতে প্রায় আধা ঘন্টার মতো সময় রয়েছে। এই ম্যাচটা ব্রাজিলের জন্য এজন্যই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে কিছুক্ষণ আগে মানে মাত্রই হচ্ছে মরক্কো এবং স্কটল্যান্ড অর্থাৎ গ্রুপ সি এর খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ শেষ হয়েছে এবং সেই ম্যাচে স্কটল্যান্ডকে 1-0 ব্যবধানে হারিয়ে মরক্কো কিন্তু পয়েন্ট টেবিলের সি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং এটা ব্রাজিলের জন্য এই মুহূর্তে ঠিক মাথা ব্যথার কারণ স্কটল্যান্ডের ঝুলিতে 3 পয়েন্ট রয়েছে, মরক্কোর 4 পয়েন্ট হয়ে গিয়েছে। একটু পর ব্রাজিল মাঠে নামবে, 1 এবং 2 নম্বর পজিশন কিন্তু অলরেডি দখল করে নিয়েছে। এখন ব্রাজিল যদি এই ম্যাচটায় হাইতিকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে ব্রাজিলের সামনে সুযোগ রয়েছে কিন্তু 1 নম্বর পজিশনে চলে যাওয়ার এবং পরবর্তীতে লাস্ট ম্যাচটা মরক্কো খেলবে অপেক্ষাকৃত দুর্বল হাইতির বিপক্ষে, এটাই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ সি গ্রুপের এখন সবচেয়ে বড় যে মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে গ্রুপের 3য় স্থান হওয়াটা। কে 3য় স্থান হবে? কারণ এই 3য় স্থান হয়ে গেলে সে যদি টপ 8-এ থাকে হোল গ্রুপের মধ্যে তাহলে তার ম্যাচটা কিন্তু নকআউট ফেজে গিয়ে খেলতে হতে পারে ফ্রান্স কিংবা জার্মানির বিপক্ষে। ব্রাজিল নিশ্চয়ই চাইবে না এ ধরনের কঠিন প্রতিপক্ষের এগেনস্টে রাউন্ড অফ 32 বা নকআউট ফেজের প্রথম পর্বে হচ্ছে মাঠে নামতে, তাহলে হচ্ছে বিশ্বকাপ সম্ভাবনা এখানেই শেষ হয়ে যেতে পারে, সেটা যে দলই হোক না কেন। আর আজকের ম্যাচের কথা যদি বলি বা ফ্যানদের কথা যদি বলি, যেহেতু ম্যাচ হচ্ছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে, কিন্তু ব্রাজিল ম্যাচের যে উত্তাপ বা উন্মাদনা সেটা কিন্তু পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। আমি এখানে এসেছি একটু ফ্যান ফেস্টে এসেছি, ডালাসের একটু ফ্যান ফেস্টে, এবং আমরা যেটা প্রত্যাশা করছি কয়েকশো মাইল দূরে কিন্তু হচ্ছে এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যেখানে ব্রাজিল মুখোমুখি হচ্ছে হাইতির। তবে ম্যাচের যে উন্মাদনা সেটা কিন্তু একেবারেও কম নয়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান ফ্যানরা কিন্তু এখানে আসছেন, তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এই ম্যাচকে ঘিরে। আসলে ব্রাজিল এই ম্যাচে জয়লাভ করবে এমনটাই প্রত্যাশা তাদের। একই সঙ্গে নেইমারের যে অনুপস্থিতি, সেই নেইমারের অনুপস্থিতি নিয়েও কিন্তু তারা কথা বলছেন। তারপরেও তাদের প্রত্যাশা যে ব্রাজিল প্রথম ম্যাচটা যেহেতু মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত শুরু করতে পারেনি, এই ম্যাচটাই সেই আক্ষেপ ঘুচে যাবে এবং ব্রাজিল হচ্ছে একটি জয় দিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে। এখানে আরও কিছু ব্রাজিলিয়ান ফ্যানদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু সবাই আসলে ডালাসের এই ফ্যান ফেস্টাতে এসে এখানের যে এন্ট্রি গেটেই কিন্তু নিজেদের যেই মোমেন্টাম, যেটা আসলে স্মরণীয় একটা মুহূর্ত হতে চলেছে এই ম্যাচটা, সেই ফ্রেমটা কিন্তু তারা হচ্ছে ক্যামেরায় বন্দি করে রাখছে। এক্সকিউজ মি, ক্যান আই টক উইথ ইউ রিগার্ডিং টু দিস ম্যাচ? ওকে, আসলে ম্যাচ শুরু হয়ে যাচ্ছে, সবাই আসলে প্রত্যাশায় আছে যে কখন ব্রাজিলের ম্যাচটা তারা উপভোগ করবে। সবাই আসলে ভেতরে চলে যাচ্ছে, ভেতরে জায়ান্ট স্ক্রিন রয়েছে এবং আরও অনেক অনুষঙ্গ রয়েছে ফ্যানদের জন্য। তবে সব ফ্যানদের এখানে আসার সার্থকতা তখনই সার্থক হবে বা তখনই তাদের হচ্ছে 16 গোলা পূরণ হবে যখন হচ্ছে ব্রাজিল এই ম্যাচটা হাইতির বিপক্ষে জয় তুলে নেবে। আসলে ব্রাজিল এবং হাইতির আসলে তুলনা চলে না, কারণ দুই দলের মধ্যে পার্থক্য এতটাই বিদ্যমান যে এই ম্যাচে ব্রাজিল স্পষ্ট ফেভারিট হয়ে মাঠে নামবে। তবে যেহেতু প্রথম ম্যাচটা ব্রাজিল হচ্ছে প্রত্যাশিত শুরু করতে পারেনি, সেই জন্যই হচ্ছে এই ম্যাচটা নিয়ে একটু কনসার্ন রয়েছে এই মুহূর্তে ব্রাজিল। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার কিছু ফ্যানও এসেছে এখানে। আমি তাদের কাছ থেকে আসলে জানতে চাইবো ব্রো। Éxitos. আচ্ছা, ইংলিশ, লিটল বিট ইংলিশ। Poco. So today Brazil match against Haiti, what do you expectation that you are Argentine fan? Brasil 7, Haiti 0. 7-0. Sí. ওকে, আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে আসলে Rio de Janeiro. ফুটবলের একটা সৌন্দর্য কিন্তু আপনারা মাত্রই টের পেলেন, সেটা হচ্ছে সে কিন্তু আর্জেন্টাইন ফ্যান, আর্জেন্টিনার জার্সি পরে এখানে এসেছে। তারপরেও কিন্তু তিনি প্রত্যাশা করছেন ব্রাজিল এই ম্যাচে 7-0 ব্যবধানে জয়লাভ করবে। ব্রাজিল 7, হাইতি 0। অর্থাৎ যখন ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার খেলা হয় তখন দেখা যায় যে হচ্ছে ফ্যানরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করেছি ব্রাজিল এবং আর্জেন্টিনা যখন আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে তখন যারা হচ্ছে লিটারেট ফ্যান, যারা আসলে ফুটবলটা বোঝে বা ফুটবলের স্পিরিটটা ধারণ করে, তারা কিন্তু একে অপরকে সমর্থন যোগায়, কারণ তারা প্রত্যেকেই জানে যে ফুটবলের যে বিশ্বকাপ বা বিশ্বযোগ্য যেটা শুরু হয়েছে সেখানে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবে যদি আগেই আউট হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বকাপের সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যাবে। তাই আসলে একে অপরকে
তাহলে আসলে একে অপরকে তারা চেষ্টা করে যে আসলে ম্যাচটা বিশ্বকাপটা এগিয়ে যাক বা হচ্ছে তারা জয়লাভ করুক। আমাদের এখানে আশেপাশে আরও বেশ কিছু ফ্যান রয়েছে, তারা আসলে প্রত্যেকেই এই ম্যাচটা উপভোগ করার জন্য এসেছে। নিশ্চয়ই এখানে তারা যখন হচ্ছে ছবি উঠাতে আসবে বা হচ্ছে তাদের এক্সপ্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। আরও কয়েকজন ব্রাজিলিয়ান ফ্যান, এক্সকিউজ মি, ক্যান আই টক উইথ ইউ রিগার্ডিং দিস টুডেস ম্যাচ? ও অ্যাকচুয়ালি আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা রয়েছে, যেটা নিশ্চয়ই আপনারা জানেন, কারণ যারা হচ্ছে আর্জেন্টাইন ফ্যান তারা স্প্যানিশে অভ্যস্ত এবং যারা ব্রাজিলিয়ান ফ্যান তারা কিন্তু হচ্ছে আসলে পর্তুগিজে অভ্যস্ত হয়ে থাকে, তাই আসলে ইংলিশে তারা খুব বেশি একটা ফ্যামিলিয়ার না, যার কারণে ইচ্ছা থাকলে অনেক সময় গণমাধ্যমের সামনে কথা বলতে পারে না। তারপরেও আমি যতটুকু বলতে চাই বা বলতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে এসে তাদের যে মোমেন্টামটা আজকের যে ম্যাচে, আজকের এই ম্যাচের মোমেন্টামটা তারা ধরে রাখার চেষ্টা করছে। নিশ্চয়ই স্মরণীয় একটা ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিলের জন্য। ব্রাজিল ফ্যানদের প্রত্যাশা হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয়টা ঠিকই পাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তো আমার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং SM ইকবাল জানাচ্ছিলেন স্টেডিয়ামের বাইরে থেকে দর্শকদের উচ্ছ্বাস উদ্দীপনার খবরাখবর।